সন্ধ্যা পেরিয়ে রাত ছুঁই ছুঁই, চাঁদ বা তারার মেলা আজ বসেনি। আকাশে মেঘ গড়েছে, চারিদিক ঠান্ডা বাতাসও বইতে শুরু হলো। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসে পৌঁছাল। চারু তার মায়ের সাথে হাত ধরে হাঁটছিল। হঠাৎ করে চারুর মা রাস্তার পাশে বসে পড়ল। চারু চমকাল, মায়ের কাছে বসে বলল, কি হয়েছে মা? চারুর মা মাথায় হাত দিয়ে বলল, ভালো লাগতাছে না, ভালো লাগতাছে না। আর কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলল। চারুর ভয়ের মাত্রা বাড়ল, চোখ বন্ধ করে ভায়ুকে আটকাল। তখন চারুর পাশ কেটে চারুর বয়সী একটা মেয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু এমন পরিস্থিতি দেখে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে বলল, কি হয়েছে ওনার আপু? চারু তাকাল, কান্না আওড়ানো কণ্ঠে বলল, বুঝতে পারছি না কি হলো হঠাৎ। মেয়েটা হাঁটু মুড়ে বসে বলল, কোথায় যাবেন বলুন, এগিয়ে দিচ্ছি। চারু কি বলবে কি করবে বুঝতে পারল না। আমতা আমতা করে বলল, একটু বিপদে পড়েছি, কোথায় যাব জানি না। এ মা, কি বলছেন? আকাশের যে অবস্থা, তারপর ওনার যে অবস্থা, কি করে যাবেন? একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু কি করব বুঝতে পারছি না। মেয়েটা অনেকক্ষণ চুপ থেকে বলল, আপনার কোনো সমস্যা না থাকে আমার সাথে আসুন, উনি ঠিক হয়ে গেলে তখন যাবেন। চারু চুপ ছিল দেখে মেয়েটা আঙ্গুল তুলে দেখিয়ে বলল, ওই যে দেখা যাচ্ছে বিল্ডিং, এইখানেই থাকি আমি, চলুন আপু। চারু তার মায়ের দিকে তাকিয়ে কিছুই ভাবতে পারল না। এখন এই মেয়েকে বিশ্বাস করা ছাড়া কোনো গতি নেই, তাই রাজি হয়ে গেল। দুজন মিলে ধরে নিয়ে গেল। চারুকে এমন করে কেন আঘাত করলে মা? ভালো তো আমিই বাসি, ও তো বাসে না, আমায় বলতে। বৃত্ত সোজা তার মায়ের রুমে এসে চেঁচিয়ে বলল কথাগুলো। বৃত্তের মা মুখ ঘুরিয়ে বসেছিল। বৃত্ত ফের চেঁচিয়ে উঠল, হয় চারুকে এনে দিবে, না হয় ছেলেকে হারাবে। আরেকটা কথা, তুমি নিজে চারুকে আমার কাছে এনে দিবে, তার আগে আমি তোমার সাথে কথা বলবো না। একটু আগে বৃত্তের বাবা বেশ কড়া কথা শুনিয়ে গেছে, এমন ভাষায় গালাগালি করার জন্য। এছন বৃত্ত এসে মাকে কথা শোনাল। বৃত্ত যেতেই বৃত্তের মা চোয়াল শক্ত করে বৃত্তের যাওয়ার দিক তাকিয়ে থাকল। বৃত্ত ঘরে গিয়ে মুখে পানি দিয়ে ফোনটা হাতে নিয়ে চারুর নাম্বারে কল করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মায়ের পাশে বসেছিল চারু, কাজল লেপটে গেছে, পেটে গুজে রাখা ফোনটা বাজতেই বের করল। তাতে বৃত্তের নামটা জল জল করছে। বেশ কয়েকবার বাজল, তবে চারু ধরল না। সেই মেয়েটা আসতেই ফোন উল্টো করে রেখে দিল, এসে পাশে বসে বলল, আপনার নাম কি? চারু। আরে বাহ, আমার নাম তো লতা, বেশ মানিয়েছে তাই না, চারুলতা? চারু মুখে হাসি টেনে বলল, তোমার বয়স কেমন? 18 ছাড়িয়েছি। ওহ, আমিও। আচ্ছা, একটা কথা বলি। বলো। এত সুন্দর শাড়ি পরে সেজেগুজে কোথায় গিয়েছিলে? তুমি করে বললুম কেমন? চারু মাথা নেড়ে সম্মতি জানাল। বলল, এটা অনুষ্ঠানে গিয়েছিলাম। ওহ, বুঝলাম। অনেকক্ষণ চুপ থেকে চারু বলল, আমায় যখন এত সাহায্য করলে তাহলে আরেকটু সাহায্য করো। কি সাহায্য বলো? আমায় কিছুদিন এখানে থাকতে দিবে? বাড়ি ভাড়া অর্ধেক আমি দিয়ে দিব। ঠিক আছে, আমারও ভালোই হলো, একা থাকতে হবে না। চারু হাসল। লতা বলল, আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, খাবার রান্না শেষ হলে ডাকবো, চলে এসো। লতা যেতেই চারু মায়ের পাশে মাথা গুজে শুল। ওদিকে বৃত্ত একের পর এক ফোন করেই যাচ্ছে, তবে চারু ধরল না। বৃত্ত ক্লান্ত হয়ে রাস্তার পাশে ফুটপাতে বসল, আর চিন্তিত সুরে বলল, কোথায় তুমি? আজ ফিরুনি, বিন্তু বিন্তু আসবে বলে বৃত্তকে যেতে বলল। কিন্তু বৃত্ত কোনো কথা না বলে কলেজে চলে গেল। আজ চারুরও পরীক্ষা আছে, তবে খাতা সব ও বাড়িতে, খাতা ছাড়া পরীক্ষা দিতে পারবে না। কাল রাতে লতাকে বিশ্বাস করে সব খুলে বলেছে চারু। লতা এসে জানতে চাইল কি হয়েছে। চারু সব বলল। ঠিকানা দিল। লতা বলল, তুমি খাবার খেয়ে তৈরি হও, বাকিটা আমি দেখছি। লতা ঠিকানাটা হাতে করে বৃত্তেদের বাড়িতে গেল। বাড়িতে ভালোই লোকজন। চারু যেমনভাবে বলেছিল ঠিক সেইভাবেই পা টিপে টিপে বাড়ির পেছনে গিয়ে জানলা দিয়ে একটা ঘরে টুকে পড়ল। ঘরে তেমন জিনিস নেই দেখে বই খাতা দেখতে লাগল। কোথাও নাম লেখা আছে কিনা খাতায় চারুর নাম দেখে বুঝল এটা চারুর রুম। তাই চারু যা যা বলেছিল তাই তাই নিয়ে ধীরে বেরিয়ে এলো। চারিদিকে মানুষজন, কেউ তেমন সন্দেহ করেনি। চারুর আজ সকালে পরীক্ষা, বৃত্ত তা জানত না, সে জানত বিকেলে। তাই হল থেকে বেরিয়ে সেদিন চারু গাড়ির জন্য যেখানে দাঁড়িয়েছিল বৃত্ত সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করো। সন্ধ্যা অবধি দাঁড়িয়েছিল, কিন্তু চারুর দেখা মিলল না। মলিন মুখে ক্লান্ত পায় বাড়ির পথ ধরল। বসার ঘরে সবাই বসেছিল, বৃত্ত ঢুকতেই বিন্দু উঠে বলল, ভাইয়া, আমরা রাগ করেছি, তুমি আনতে গেলে না কেন? বৃত্ত কিছু বলল না। বিন্দু এগিয়ে গিয়ে বৃত্তের হাত ধরে বলল, আমাদের রাগ ভাঙাতে হলে টাকা দিয়ে ভাঙাতে হবে বলে দিলাম। মেয়েদের এমন বাহানা শুনে বৃত্তের মা হাসলেন। বৃত্ত একবার তার মায়ের দিকে তাকিয়ে ওপরে ধীর পায়ে চলে গেল। বৃত্ত রুমে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। পেছন পেছন বিন্দু এসে দরজার সামনে দাঁড়িয়ে ডাকল, ভাইয়া। ভেতর থেকে উত্তর এলো না দেখে বিন্দু দরজা ঠেলে ভেতরে মাথা ঢুকিয়ে দেখল বৃত্ত শুয়ে আছে। এগিয়ে গিয়ে গায়ে হাত দিয়ে রাখল, ভাইয়া কি হয়েছে? এবারও কোন উত্তর নই। ভাইয়া কি হয়েছে বলো? বৃত্ত তখনও চুপ। বিন্দু পাশে বসে ভাইয়ের মাথায় হাত রেখে বলল, চারুকে খুঁজে পাওনি ভাইয়া?
বৃত্ত চারুর কথা শুনে উঠে বোনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদল। বিন্দু বেশ অবাক, তার ভাইকে বেশি কষ্ট না পেলে কাঁদতে দেখেনি। অনেকদিন আগে কাল তাদের বিদায়ের সময় কাঁদতে দেখেছিল, আর এখন চারুর জন্য কান্না করছে। বিন্দু ভারী শ্বাস ছেড়ে ধীরে শুধল, তোমায় আমি এভাবে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে কখনো দেখিনি ভাইয়া। বৃত্ত তখনও চুপ। বিন্দু ফের ভারী শ্বাস ছেড়ে আওড়াল, ভাইয়া। বৃত্ত তখনও হেলদোল নাই, ওভাবেই কেঁদে যাচ্ছে। বিন্দু ফের একাই ঘাই বলল, আশ্চর্য, তোমায় আমি এভাবে কখনো কারোর জন্য কান্না করতে দেখিনি বৃত্ত ভাইয়া। বৃত্ত আসলে এভাবে কখনোই কান্না করেনি, তবে আজ যেন বৃত্তের চোখে বৃষ্টি নেমেছে, যার থামার কোনো নাম নেই। কি করবে ভেবেছ কিছু? ভাবছি যে একটা ছোট্ট ফুটকার্টের দোকান দিব। ওই সামনে দেখলাম বেশ ভিড় জমে, বিকেল থেকে রাত অবধি জমে। সকালের দিকে ছোট্ট বাচ্চাদের পড়াবো আর বিকাল থেকে দোকানটা চালাবো মায়ের সাথে। এছাড়া তো কোনো উপায় নেই। মাত্রই পরীক্ষা দিলাম, চাকরিকে দিবে, তার চেয়ে ভালো কিছু করি। এটা কিন্তু ভালো আইডিয়া। দরকার হলে আমিও তোমাদের কাজে হাত লাগাবো। ঠিক আছে, নিও। চারুর মায়ের আজকাল অসুখটা বেশ বেড়ে গেছে, চিকিৎসার জন্য টাকাও দরকার। পার্ট টাইম কিছু না করলে টাকা আসবে না হাতে। এমন অনেক কিছু ভাবছিল, ব্যালকনিতে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে। তখন লতা এসে ভাবনায় ব্যাঘাত ঘটালো। মেয়েটা বড্ড ভালো, দুদিনেই কেমন আপন করে নিয়েছে, তাই সবটা লতার সাথে শেয়ার করল। এমন সিদ্ধান্তে লতাও সম্মতি দিল। এভাবেই পার হলো বেশ কিছুদিন। বৃত্ত বাড়ির কারো সাথে কথা বলে না, মায়ের সাথে তো দেখা পর্যন্ত করে না। এখনও চারুকে খুঁজে যাচ্ছে, ফোন দিলে ফোন সবসময় বন্ধ দেখায়। এ কদিনে বেশ বেহাল দশা হয়েছে বৃত্তের, ঠিকমতো খাওয়া দাওয়াটাও করে না। ওদিকে চারুর বৃত্তের কথা মনে পড়লেও কখনো কারো কাছে প্রকাশ করে না, নিজের মধ্যেই ভালো লাগাটা চেপে রাখে। একদিন বৃত্ত হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এদিক ওদিক যাচ্ছিল। চারুও সেই পথে ময়লা ফেলার জন্য যেতেই দুজন দুজনের মুখোমুখি হল। চমকালো দুজনই। দুজন দুজনের থেকে বেশ খানিকটা দূরে থমকে দাঁড়িয়েছিল। বৃত্তের চোখে পানি ছলছল করে উঠল। আচমকা অস্থির হয়ে চারুকে ডেকে উঠল, চারু।